যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, $300 বিলিয়ন অর্থনৈতিক পরিকল্পনা আর পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন সমঝোতা। মধ্যপ্রাচ্যের দীর্ঘ উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের 14 দফা সমঝোতা স্মারক এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। কিন্তু এই চুক্তিতে আসলে কি আছে, কার লাভ বেশি আর কোথায় রয়ে গেছে সবচেয়ে বড় প্রশ্ন? চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল যুদ্ধের অবসান। সমঝোতা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের সব ধরনের সামরিক সংঘাত বন্ধ করার কথা বলা হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অর্থনৈতিক দিক থেকে দেখলে সবচেয়ে বড় অর্জন ইরানের। চুক্তিতে দেশটির অর্থনৈতিক পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন একটি পরিকল্পনার কথা বলা হয়েছে। পাশাপাশি তেল রপ্তানি, ব্যাংকিং, বিমা ও পরিবহন খাতে আরোপিত বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতিও রয়েছে। ধাপে ধাপে মুক্ত করা হবে ইরানের জব্দ হয়ে থাকা সম্পদও। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে চুক্তিতে। তবে সবচেয়ে আলোচিত অংশ পারমাণবিক ইস্যু। চুক্তিতে ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু এখানে রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের কী হবে তা নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেই। যুদ্ধবিরতি কার্যকর হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে, বৈশ্বিক তেলের বাজারে স্বস্তি ফিরতে পারে এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞার ক্ষতিগ্রস্ত ইরানি অর্থনীতি নতুন গতি পেতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অঞ্চলে দীর্ঘমেয়াদী সামরিক ব্যয় কমানোর সুযোগ পাবে। সব মিলিয়ে 14 দফার এই সমঝোতা স্মারককে মধ্যপ্রাচ্যের জন্য একটি সম্ভাবনাময় চুক্তি বলা যায়। কিন্তু এটি এখনও চূড়ান্ত শান্তি নয়, বরং সামনে আরও কঠিন আলোচনা বাকি। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম মজুত এবং চুক্তির বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যে প্রশ্নগুলো রয়ে গেছে, সেগুলোর উত্তরই ঠিক করবে এই সমঝোতা ইতিহাসে শান্তির দলিল হবে নাকি আরেকটি অসমাপ্ত কূটনৈতিক অধ্যায় হয়ে থাকবে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।